28তম বিসিএস পরীক্ষার এই প্রশ্নটি দেখুন। সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে, এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? দেখেন, সাধারণভাবে আমরা মনে করি যে দোষ গুণ অবস্থা থাকলেই সেটা বোধহয় বিশেষণ পদ, তাই না? সুন্দর তো একটা গুণ, তার মানে বিশেষণ পদ। কিন্তু একটা ব্যাপার কি, সবসময় এই কথাটা ঠিক না। কোনো পদই চিরকালই বিশেষ্য বা চিরকালই বিশেষণ হয় না। পদ নির্ধারিত হয় বাক্যে তার অবস্থানের প্রেক্ষিতে। মনে করেন, আমরা যদি একটা বাক্য বলি যে ভালো ছেলে, কারণ বললাম সে ভালো ছেলে। আচ্ছা, এই বাক্যে দেখেন তো, এই ভালোটা এই ছেলের গুণ বোঝাচ্ছে না? কেমন ছেলে? ভালো ছেলে। যেহেতু গুণ বোঝাচ্ছে, তাই এই বাক্যের ভালোটা হচ্ছে বিশেষণ। কিন্তু যদি বলি যে নিজের ভালো, নিজের ভালো সবাই বোঝে, নিজের ভালো সবাই বোঝে, এই বাক্যে খেয়াল করেন তো, এই বাক্যে যে ভালো, এই ভালোটা দ্বারা কি কারোর গুণ বোঝাচ্ছে? এই ভালোটা দ্বারা কি কাউকে গুড বলা হচ্ছে? নিজের ভালো সবাই বোঝে, এখানে যেমন ছেলেটাকে গুড বলা হচ্ছে, গুড বয়, ভালো ছেলে। এখানে কিন্তু এই ভালো দ্বারা কারোর গুণ বোঝাচ্ছে না, কাউকে গুড বলা হচ্ছে না, ঠিক কিনা? সেই কারণে এই বাক্যের এই ভালোটা কিন্তু আর বিশেষণ না, এই বাক্যের ভালো হচ্ছে বিশেষ্য। কথা কি ক্লিয়ার হলো? তার মানে একটা পদ তখনই বিশেষণ হবে যখন আরেকটা পদকে সেটা বিশেষিত করবে বা প্রভাবিত করবে বা সেটার গুণ বা অবস্থা প্রকাশ করবে। যদি সেটা না করে তাহলে কিন্তু সেটা তার অবস্থান অনুযায়ী বিশেষ্য হতে পারে। এই বাক্যে দেখেন, সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে, তার মানে এই যে সুন্দর, এই সুন্দর দ্বারা কি কাউকে বিউটিফুল বলা হচ্ছে? আমি যদি বলতাম সুন্দর বালিকার আকর্ষণ শক্তি আছে, কারণ বলতাম যে সুন্দর সুন্দর বালিকার, সুন্দর বালিকার আকর্ষণ শক্তি আছে। এই বাক্যে কিন্তু এই সুন্দরটা অবশ্যই বিশেষণ হতো, কারণ এই বালিকার গুণ বোঝাচ্ছে। কেমন বালিকা? সুন্দর বালিকা। কিন্তু এই বাক্যে সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে, এই বাক্যে কি এই সুন্দরটা কারোর গুণ বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। সেই কারণে এই বাক্যের সুন্দর কিন্তু বিশেষণ না, এই বাক্যের সুন্দরটা হচ্ছে বিশেষ্য। তবে এইগুলো নির্ণয় করা একটা সহজ টেকনিক আছে। মনে রাখবেন, বাক্যের সাবজেক্ট যেটা, যেটা কর্তা, ইংরেজিতে যেটাকে আপনারা সাবজেক্ট বলেন, বাক্যের যে সাবজেক্ট সে সবসময় বিশেষ্য পদ হয়। বাক্যের সাবজেক্টটা সবসময় কোন পদ হয়? বিশেষ্য পদ হয়। তো যখন বলছি সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে, তার মানে এই সুন্দর সম্পর্কেই কথাটা বলছি, যে এর একটা আকর্ষণ শক্তি আছে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এই সুন্দর, যেহেতু এর সাবজেক্ট, তার মানে অবশ্যই একটা বিশেষ্য পদ হবে। কথা কি বোঝা গেছে? এইভাবে মনে রাখবেন, পরীক্ষায় উত্তর করার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসলে যে আগে দেখবেন ওই শব্দটা অন্য কোনো একটা শব্দের দোষগুণ বোঝাচ্ছে কিনা। যদি দোষগুণ না বোঝায় তখন কিন্তু এটা বিশেষণ হবে না।